জয়গার ভুটান পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এর চেয়েও সুন্দর। এটা দেখতে পাচ্ছেন ভারত এবং ভুটান গেট, যেটাকে ফুলস্লিং বলা হয়। এই জায়গাটি পুরো ইন্টারন্যাশনাল প্লেস। এগুলো যত সব বিল্ডিং দেখতে পাচ্ছেন সব এগুলো ভুটানের। এই গেট দিয়েই প্রতিদিন ভুটান এবং ভারতের মানুষ যাতায়াত করে। আর এই জয়গা শহরের পাশ দিয়ে গেছে তোরসা নদী। ভুটানের পাহাড় একেবারে খাড়া উঁচু, তাই এখানকার রাস্তাও একেবারে ঢালু। ভুটানের পাহাড়ে কোথাও সমতল দেখতে পাওয়া যায় না, তাই এখানকার মানুষ টিলায় টিলায় ঘর বানায়। রাস্তার সাইডেই একটা ঘর দেখতে পাচ্ছি। এই রকমই রাস্তার সাইডে বা পাহাড়ের ছোট ঢালানে শুধু কয়েক ইঞ্চির একটা ঘর, সেখানেই তারা জীবনযাপন করে। এই হলো ভুটানি মানুষের জীবন। ভুটান যেহেতু ভারতের বন্ধু দেশ, সেই কারণে ভুটানের মানুষের ভারতে প্রবেশের জন্য কোনো বাধা নিষেধ নেই। সেই জন্য প্রচুর মানুষ শিলিগুড়িতে হোক বা ভারতবর্ষের যে কোনো রাজ্যে কর্মসংস্থানের জন্য আসে। ভুটানে প্রবেশের জন্য আমরা অ্যাম্বাসিতে যাচ্ছি, যেখানে 10 টাকা দিয়ে একটা পারমিশন টিকিট নিতে হবে, যার জন্য ভোটার আইডি কার্ড এবং 18 বছরের নিচে হলে আধার কার্ড লাগবে। দেখতে পাচ্ছেন এখানকার ভিউ পয়েন্ট, খুব সুন্দর জায়গা জয়গা। জয়গা ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটা ছোট শহর, যেখানে বাঙালি, নেপালি এবং ভুটানি মানুষ বসবাস করে। এটা একটি ছোট্ট জলধারা, যেখানে কলকল করে বইছে জল এবং বড় বড় পাথর দেখতে পাচ্ছেন আপনারা। এই নদীগুলো এখন দেখা যাচ্ছে জল নেই, কিন্তু কখন কোন সময় বৃষ্টি হয় তখনই কিন্তু এই নদীগুলো রুদ্র রূপ ধারণ করে। ভ্রমণ পিপাসু মানুষেরা সব সময়ই পাহাড় মানেই দার্জিলিং বোঝে, কিন্তু জয়গা কখনো ঘুরতে আসে না। জয়গাতে যদি আপনি শিলিগুড়ি থেকে আসেন বাসে করে, 150 টাকার মতো ভাড়া হবে, আর জলপাইগুড়ি থেকে 100 টাকা। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।